ঘুরিয়ে পালিয়েছে 15 বছরে প্রথম। এই চোরেদের ছাড়বেন আপনি? আনুন বিজেপিকে। হায়দ্রাবাদ যদি পারে, দেবেন্দ্র ফডনবিস যদি পারে, রেখা গুপ্তা দিল্লি যদি পারে, আগামী দিনে বিজেপি আসবে। আমরা মেসিকে নিয়ে আসব। কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির মতো আমরাই দেখাবো। প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঁঠা করেছে। প্রথম গ্রেফতারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত, দ্বিতীয় গ্রেফতারটা তো সুজিত বোসকে করা উচিত, তারপরের গ্রেফতারটা শতদ্রুকে করা উচিত। মেসি 20 মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে। এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে, সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন। তারে বিক্রি করেছিলেন কেন টিকিট? কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা, তৃণমূল মানেই চোর, ফুটো জাহাজ, জল ঢুকছে, এপ্রিল মাসে সখাত সলিল তলে যাবে, তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গেছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট, প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে, আমি পরে ছাড়বো। যেভাবে গাড়ি ঘুরিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে ছুটে পালিয়ে গেছেন। কোথায় পালিয়ে গেছেন কেউ জানেন না। কালীঘাটে গেছেন না নবান্নতে গেছেন না পুলিশ লাইনে ঢুকে গেছেন, বডিগার্ড লাইনে, কেউ জানেন না। তাই আমরা এই ইস্যু ছাড়ছি না। যুব মোর্চা আজকেও রাস্তায় থাকবে, আগামীকালও প্রোটেস্ট হবে। এ সবে শুরু। আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। এটা আমরা কাল থেকে বলেছি। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।